أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের সবক নাম্বার 12 পড়া হবে। এই সবক নাম্বার 12-এর মধ্যে রয়েছে র সাকিনের কায়দা। র সাকিন। র সাকিন কাকে বলে? রস যেই রয়ের উপরে সাকিন থাকে তাকে র সাকিন বলা হয়। যেই রয়ের উপরে সাকিন থাকে তাকে র সাকিন বলা হয়। আপনারা দেখেন, এই যে একটা র লিখলাম আমি, এই র এর উপরে সাকিন দিয়ে দিলাম, এটাকে বলা হয় র সাকিন। হ্যাঁ, এই র সাকিনের কায়দায় আজকে আমরা পড়বো। র সাকিন প্লাস র এর কায়দা। শুধু র সাকিনের কায়দা নয়, প্রথম নাম্বার দেখেন র এর কায়দা। তো এক নম্বরে আসছে প্রথমে, র এর উপরে যদি যাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং র এর নিচে জের হলে র বারিক হবে। এটা প্রথমে ভালো করে মুখস্থ করতে হবে। র এর উপরে যাবার পেশ হলে র পুর হবে, র এর নিচে জের হলে র বারিক হবে। র এর উপরে যাবার পেশ হলে র পুর হবে, আর র এর নিচে জের হলে র বারিক হবে। বারিক। র বারিক হবে। আচ্ছা, এবার পুর আর বারিক দুটো কেমন, এই দুটো একটু দেখেন ভালো করে। র জাবার র। র, এখানে মুখ গোল করে আওয়াজটাকে পাতলা করে পড়তে হবে। এটা হলো পুরের উচ্চারণ। র পেশ রু। 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 র পেশ রু, মুখটা গোল করে পড়তে হবে। র পেশ রু। আর র বারিক, এখানে রজের রি। দেখেছেন, মুখ গোল করতে হবে না, আর আওয়াজটাকে পাতলাও করতে হবে না। রজের রি। রি। দেখেছেন, একদম মোটা আওয়াজ। রজের রি। রি। আর যাবারের সময় গিয়ে রু। রু, পাতলা করে আওয়াজটা পাতলা করে মুখটাকে গোল করে পড়তে হবে। রপেশ রু। তাহলে বুঝতে পারলেন পুর আর বারিকের পার্থক্যটা। এখানে পুর, মুখটাকে গোল করে আওয়াজটাকে পাতলা করে পড়তে হবে। আর বারিক অর্থাৎ এখানে রটাকে মোটা করে, সিম্পল যেমন ভাবে উচ্চারণ হয় রজের রি, এমন ভাবে পড়তে হবে। আচ্ছা, তাহলে এটা মুখস্থ করে নেন। রয়ের উপরে যাবার অথবা পেশ হলে র পুর হবে। রয়ের উপরে সবাই পড়েন, সবাই মুখ থেকে বলেন। রয়ের উপরে যাবার হলে, যাবার অথবা পেশ হলে র পুর হবে। রয়ের উপরে যাবার অথবা পেশ হলে র পুর হবে, এটা মুখস্থ করে ফেলেন। রয়ের উপরে যাবার অথবা পেশ হলে র পুর হবে। রয়ের উপরে যাবার অথবা পেশ হলে র পুর হবে। রয়ের উপরে যাবার অথবা পেশ হলে র পুর হবে। 5-6 বার পড়েন, রয়ের উপরে যাবার অথবা পেশ হলে র পুর হবে। রয়ের উপরে যাবার অথবা পেশ হলে র পুর হবে। আচ্ছা, এটা মুখস্থ হয়ে গেল। এবার দেখেন, রয়ের নিচে জের হলে র বারিক হবে। রয়ের নিচে জের হলে র বারিক হবে। রয়ের নিচে জের হলে র বারিক হবে। প্রত্যেকে পড়েন, অনেক ভাই দেখছি বসে রয়েছেন। প্রত্যেকে পড়েন। রয়ের উপরে যাবার অথবা পেশ হলে র পুর হবে। রয়ের নিচে জের হলে র বারিক হবে। রয়ের উপরে যাবার অথবা পেশ হলে র পুর হবে। রয়ের নিচে জের হলে র বারিক হবে। মুখস্থ করে ফেলেন। রয়ের উপরে যাবার অথবা পেশ হলে র পুর হবে। রয়ের নিচে জের হলে র বারিক হবে। রয়ের উপরে যাবার অথবা পেশ হলে র পুর হবে। রয়ের নিচে জের হলে র বারিক হবে। এটা আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এবারে আপনারা অনুশীলনে আসেন। অনুশীলনে এখান থেকে আমি একজন একজনকে থেকে শোনার চেষ্টা করব। প্রথমে আলমগীর ভাই, আপনি এটাই পড়েন। আলমগীর ভাই পড়েন। দাল যাবার দা র, র যাবার র, সিন যাবার সা দা র সা। হ্যাঁ,
তো এখানে কোনো টান নেই, দাল যাবার দা, র যাবার র, দারা, সিন যাবার সা, দারাসা। তো তারও এই মাত্র যে কায়দাটা পড়লাম, ওই কায়দাটা এখানে কোথায় রয়েছে? এইখানে রর উপরে যাওয়ার আছে। হ্যাঁ, রটা কি হবে? যাওয়ারটা রটা হচ্ছে পুর অক্ষর, ওকে। রটা পুরো অক্ষর নয়, রয়ের উপরে যাবার এসেছে, রটাকে এর পুর হচ্ছে করে পড়তে হবে। পুর করে পড়তে। হ্যাঁ, এখানে এইসবে পড়লাম, রয়ের উপরে যাবার অথবা পেশ হলে র পুর হবে। হ্যাঁ, রয়ের উপরে যাবার অথবা পেশ হলে র পুর হবে। তাহলে এখানে দা র, দা র, রটাকে গোল করতে আরো হবে, দা র, দা র আসা। আরো র টান হবে না, টান হবে না কোনো, এখানে কোনোটায় টান নেই। দা র আসা। দারো দারোসা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা জাকির ভাই, আপনি বলেন তো এর পরেরটা। জাকির ভাই বলেন। কাইন ইয়া তোর কাই। ইয়া গইন যাবার, ইয়া কাইন যাবে ইয়াক। ইয়াগ। ইয়াক। হ্যাঁ, র পেশ রু। র, র পেশ, র দেখেন আরেকটা র রয়েছে। র র পেশ রু। রুর। রুর। হ্যাঁ, কাপ রুর। কাপ যাবর কা। রুর। কাপ যাবর কা। ইয়ারুর। ইয়াগ, ইয়াগুর। ইয়াগ রুর কা। ইয়াক। ইয়াক। ইয়াক রুর কা। হ্যাঁ, ইয়াগ রুর কা। ইয়াক রুর কা। হ্যাঁ, ঠিক আছে। রর উপরে মানে পেশ। হুম, রর উপরে পেশ থাকবে না পুর হবে না। পুর পুর করে পড়তে হবে। তো পুর পুর কেমন করে করে পড়তে পড়তে হয়? পুরটাকে কেমন করে পড়তে হয় বলেন? মুখটাকে গোল গুল করে, গুল গুল করে পড়তে হয়। মুখটাকে গোল করে আওয়াজটাকে এক পাতলা রুর করে কা। পড়তে হবে। ইয়াগ পাতলা করে। রুর কা। রুর কা। হুম। ঠিক আছে, সুন্দর হয়েছে। ইয়াগ রুর কা। আচ্ছা হাশেম আলী ভাই, আপনি বলেন। আপনি এখানে এই বারিকের উদাহরণে এখান থেকে একটা পড়েন। ওয়াও হামজা জবর ওয়া। হামজা উচ্চারণ হবে বলেন। হামজা এখানে কই? হামজা তো আমি দেখতে পাচ্ছি না। আলিফ সর। তা আলিফটা তো উচ্চারণ হবে না, কারণ এখানে লামের উপরে দেখেন সাকিন এসেছে। দেখতে পেয়েছেন? ওয়াও জবর ওয়া। ওয়াও লাম জাবার অল। লা, লামের উপরে কি আছে? সাকিন এসেছেন। তাহলে সাকিনটাকে কি করে পড়তে হয়? সাকিনটাকে কেমন ভাবে পড়তে হয় বলেন? ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়েন। ওয়াও লাম হামজা জবর। ও লাম হামজা নয়, ও লাম জাবার অল। ওয়াও লাম জবর অল। হ্যাঁ, এই আলিফটা পড়া হবে না, বুঝতে পেরেছেন? কারণ এই আলিফে না জাবার আছে, না জের আছে, না পেশ আছে। আর এই ওয়াওটা যদি এখানে যদি এই সাকিনটা যদি না থাকতো, তাহলে ওয়াও আলিফ জাবার অ এমন ভাবে হতো। কিন্তু এই ওয়াওটা যখন লামের সঙ্গে জুড়ে যাচ্ছে, তখন আলিফটা আর পড়া হবে না। চলেন, ও লাম জাবার অল। অল। কফ জের কি। কফ জের বলছেন, দেখেন কফ জের রয়েছে, দেখেন। কফ জবর কা। আবার কফ হ্যাঁ, জবর কো। সরি। কফ কফ জাবার জবর ক। ক। কফ জবর ক। অল ক। অল ক মিম জবর মা। র জের রি। না, ওই বানানের প্রসেস আপনার ভুল হচ্ছে। অল ক মিম জাবার মা বলে ফের অল কমা এমন ভাবে বলতে হবে। অল কমা র জের রি। অল কমারি। অল কমারি। অল বলেন। কমারি। কমা টান হয়ে যাচ্ছে আপনার। অল কমারি। অল কমারি। অল কমারি। আচ্ছা, দেখেন আপনি ভালো করে দেখে নেন। ওয়াও লাম জাবার অল, কফ জাবার ক, অল ক, অল ক, মিম জাবার মা, মিম অল জবর মা কমা, র। অল কমা, অল কমা, রজেরি, অল কমারি, অল অল কমারি। কমারি, অল অল কমারি। কমারি। হ্যাঁ, ঠিক আছে হাসিম আলী ভাই, দেখেন। মিম। হুজুর, মিমটা তো বুঝতেই পারা যাচ্ছে না, আমি তো বুঝতে পারছিলাম না মিমটা মানে। হ্যাঁ, 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 এইটাই মিম। মিম, এটাই মিম, দেখেছেন? জি। হ্যাঁ, এটাই মিম। দেখেছি কিন্তু আমি তো বুঝতে পারছিলাম না মিম কি হ্যাঁ, হ্যাঁ, বলছি। এরকম মিম আরো একটা এসেছে আগে। তো দেখেন এটাই মিম। অল কমারি। আচ্ছা, এখান থেকে জাকির হোসেন ম্যাম, আপনি তো পড়েছেন। মীর মাজিদ ভাই, মীর মাজিদ ভাই আপনি একটা পড়েন।
পড়েন। হামজা লাম জবর লা। হামজা লাম জবর হামজা লাম জবর লা। লা নয়, হামজা লাম জবর আল। হামজা হামজা লাম জবর আল। হ্যাঁ। কাফ কাফ আলিফ জবর কা। কফ আলিফ জবর ক। কাফ আলিফ জবর ক। আল ক। আল ক। হ্যাঁ। আল ক। রাজের আল করি। হ্যাঁ। আইন জবর আইন। তা জবর আইন জবর আ। তাপে আইন জবর তাপেস্তু আ। হ্যাঁ, আল আল করিয়া। আল করিয়া। তাফিস্তু আল করিয়া। করিয়াতু হ্যাঁ, আল করিয়াতু। আল করিয়াতু। আল মাশাআল্লাহ। তাহলে করিয়া। এখানে এই যে রটা রয়েছে, রটা পুর হবে না বারিক হবে বলেন তো? বারিক। কেন বারিক হবে? বারিক বারিক। তাই? নিচে ওটা যাবা জের আছে সেই জন্য। আলমগীর ভাই জের বলবেন আছে না। সেই জন্য। আলমগীর ভাই বলবেন না, আলমগীর ভাই আপনি মনে মনে ভাবেন যে এটা বারিক, তো আমি বুঝতে পারছি। তো ভাই বারিক বলছেন কিনা দেখেন, কারণ আপনি বলে দিলে উনি মানে শুনে শুনে বলবেন, বা ওনার হয়তো মুখস্থ রয়েছে গুলিয়ে যাবে। আচ্ছা, মীর মাজিদ ভাই বলেন কেন এখানে মানে রটা বারিক হচ্ছে? তাকে পুর করা যাবে না, নিচে তার জের আছে সেই জন্য বারিক। বারিক পড়তে হবে, তো বারিক কেমন ভাবে পড়তে হবে বলেন? রা রাজে রাজের রি। হ্যাঁ, মোটা আওয়াজটাকে মোটা করে জি। সিম্পল পড়তে হবে, আওয়াজটাকে মোটা মোটা করে করে সিম্পল পড়তে হবে। সিম্পল পড়তে হবে। রজের রি। রাজের রি। রজের রি। ঠিক রাজের। আছে। মাশাআল্লাহ, আপনারা এই এই যে চারটি পড়া হলো, এই চারটি পড়া প্রত্যেকে বুঝতে পেরেছেন তো? জি জি জি। ঠিক আছে, তাহলে এবারে একটু আগিয়ে যাব। রয়ের আরো কায়দা রয়েছে এখানে, তাহলে মুখস্থ করালাম আপনাদেরকে। রয়ের উপরে যাবার আর পেশ হলে র পুর হবে, রয়ের নিচে জের হলে র বারিক হবে। পুরটা কেমন ভাবে পড়তে হয় সেটা দেখিয়েছি, আর বারিকটাকে কেমন ভাবে পড়তে হয় সেটাও দেখিয়েছি। এবারে আপনারা দেখেন দ্বিতীয় নম্বর। দ্বিতীয় নম্বরে এখানে হবে র সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ হলে র পুর হবে। র সাকিনের পূর্বে অর্থাৎ র সাকিনের আগে। র সাকিনের আগে, এখানে দেখেন অনুশীলনের মধ্যে প্রত্যেকটা পড়ায় র সাকিনের আগে। র সাকিনের আগে যাবার অথবা পেশ হলে রটা পুর হবে। ওখানে ছিল ডাইরেক্ট র এর উপরে, আর এখানে র সাকিনের আগে যাবার পেশ হলে র পুর হবে। আর র সাকিনের আগে জের হলে র বারিক হবে। ওখানে ছিল র সাকিনের উপরে যাওয়ার পেশ হলে, আর এখানে হলো র সাকিনের আগে। ওখানে র এর উপরে, র ডাইরেক্ট র এর উপরে, আর এখানে র সাকিনের আগে। ভালো করে বুঝে নেন বিষয়টা। প্রথম নম্বর কায়দার মধ্যে ছিল ডাইরেক্ট র এর উপরে যাবার পেশ হলে র পুর হয়, আর র এর নিচে জের হলে র বারিক হয়। আর এখানে এসে হচ্ছে র সাকিনের আগের অক্ষরে যদি যাওয়ার পেশ হয় র পুর হবে, আর র সাকিনের আগের অক্ষরে যদি জের হয় র বারিক হবে। দেখেন, কায়দা আপনারা বুঝতে পেরেছেন। শামসুল শেখ ভাই আসেন, আপনি পড়েন একটা পড়া। শামসুল শেখ ভাই এটা পড়েন। হামজা র জবর আর, সিন হ্যাঁ। লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর না, আর সাল না। মাশাআল্লাহ। তাহলে এখানে এই যে আর, এখানে র সাকিনের পূর্বে যাবার এসেছে, এটা কি হবে? রপুর হবে, র- রয়ের উপর বা র সাকিনের ডানে জবর হলে রপুর হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যদি পেশ আসতো তাহলে রটা কি হতো? রপুর হতো। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পেরেছেন। তাহলে আর সালনা, সুন্দর পড়েছেন। জের আসলে র বারিক হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যদি রয়ের নিচে জের আসতো বা রয়ের র সাকিনের আগে জের আসতো, তাহলে রটা বারিক হয়ে যেত। আচ্ছা, আরো একটা পড়েন এখানে। কাফ ওয়াও পেশ কুর, আচ্ছা, হামজা জবর রমেছে কাফ নয়, কাফ নয়, এটা কফ হলো কফ কফ। কফ কফ রপে হ্যাঁ, কফ রফেশ কুর। কুর, হামজা জবর, হামজা খারা জবর আ, কুর রা, নুন দুই পেশ নুন, হ্যাঁ। কুর আ নুন, কুরআনুন। কুর আ নুন। মাশাআল্লাহ। তো এখানে একটু বুঝিয়ে বলেন রটা কি বিষয় কি হচ্ছে? র
র সাকিনের আগে পেশ আছে তাই র পুর হবে। হামজার মাশাআল্লাহ। উপর খাড়া জবর আছে তাই হ্যাঁ হামজাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। নুনির ওপরে দুই পেশ আছে, এর সাথে দন্ত ন অ্যাড করে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে নুন সাকিনের উপরে দু পেশ আছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এর ইজরাটা হবে তানবিন নুন সাকিনের আওয়াজ তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম একই হয়। রকম হয়। হ্যাঁ, নুন দু পেশ নুন। তাহলে কুরআন সুন্দর পড়েছেন আর সুন্দর ইজরাও করেছেন। ঠিক আছে শামসুল ভাই, দেখেন। আচ্ছা, এখানে বাকি রয়েছেন রাইহান হালদার ভাই। রাইহান হালদার ভাই আপনি আসেন। রাইহান হালদার ভাই আপনি এখানে এটাই পড়েন। রাইহান ভাই শুনতে পাচ্ছেন? পড়েন। রাইহান ভাই বলেন কি হুজুর সমস্যা আমি হচ্ছে। হ্যাঁ পড়া হ্যাঁ। পড়া করিনি হুজুর। এটা তো পড়া এখন দেওয়া হয়নি, আপনি পড়া করবেন কিভাবে? আপনি এখানে চেষ্টা করেন একটু বলার, এটা তো পড়া দিচ্ছি সবে। ও মা। হামজা মিম জের, মিমটা কেন হামজার সঙ্গে জুড়ছেন? ও সরি, হামজা পেশ উ, হ্যাঁ। মিম জে মি, ইংরেজি। মিম উম, র জের, উম, মিম র জের মির। মির, মিম রজের উ মির। মি, মিম র জের মির, উমির। উ উ মির, হ্যাঁ। উমির, আস- তারপরে তা পেশ, তা পেশ তু, হ্যাঁ। উমির তু। উমির তু, হ্যাঁ। হামজা পেশ উ, মিম রজের মির, উমির তা পেশ তু, উমির তু। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে রটা কি হচ্ছে বলেন? মিম র সাকিনের নিচে ডান দিকে জের এসছে, হ্যাঁ। রটা পুর করে পড়তে হয়, বাড়ি। বারিক সরি, হ্যাঁ। বারিক করে পড়তে হয়, মাশাআল্লাহ। তাহলে র সাকিনের আগের অক্ষরে যদি জের হয় তাহলে কি করতে হবে? রটাকে বারিক করে পড়তে হবে। বারিক করে পড়তে হবে। হুম। আর যদি এখানে জাবার আর পেশ হতো তাহলে কি হতো? জাবার আর পেশ হলে ও সাকিন আছে সেই জন্য বারিক করে পড়তে হয়। না না, র সাকিনের আগের পুরো করে অক্ষরে, করতে হবে। আগের অক্ষরে এখানে ধরে নেন মিমের উপরে জাবার বা পেশ এসছে, তখন আপনি কি করতেন? পুরো। জাবার আসলে পুর করে পড়তে হবে। হ্যাঁ, জাবার আর পেশ আসলে পুর করে পড়তে হবে। যেহেতু এখানে হুম, জের এসেছে তাই এখানে বারিক হবে। বারিক হবে, হ্যাঁ, যদি জাবার আর পেশ আসতো তাহলে পুর করে পড়তে হতো। পুর করে পড়তে হতো। ঠিক আছে। হাফিজুল ভাই বলেন তো একটা পড়া, আপনি তো মনে হচ্ছে দেরিতে এসেছেন। হাফিজুল ভাই পড়েন। না, আমার কাছে আসেনি লিঙ্ক। আপনার কাছে মানে উম, লিঙ্ক যায়নি? হ্যাঁ, এখনই আসলো। মানে নেটের প্রবলেম করছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো চলেন এখানে একটা পড়ার চেষ্টা করেন। এটা এটা মুনহামির। হ্যাঁ, আপনি তো বিনা বানানে পড়ে দিচ্ছেন। বানান লিখেছে। করে বলেন, সবাই মিম শুনবে। নুন মিম মিম নুন পেশ মুন। হা হ্যাঁ। জবর হা। মিম মুন হা। রজের মি। মুন হা বানানের প্রসেস খেয়াল করতে হবে। মিম हो নুন गया পেশ इधर মু। से। মুন। হা জবর হা। মুন হ্যাঁ। হা। হ্যাঁ। মিম রজের মি। মুনহামির। মিম রজের মির। মিম রজের মির। হ্যাঁ, রটা উচ্চারণ করতে হবে, মির, মুন হামির। মুনহামির। আচ্ছা, আপনি তো দেরিতে এসেছেন। আজকের যে বারে এটা হয়েছে, কায়দাটা হয়েছে, সেই কায়দাটা বুঝতে পেরেছেন? এখানে র সাকিনের আগে জের এসেছে, কি হবে তাহলে? আহ বারিক হবে। হ্যাঁ। বারিক করে পড়তে হবে। হ্যাঁ, তো র সাকিনের আগে যদি জের হয়, আগের অক্ষরে যদি জের হয় তাহলে র বারিক হবে। আর র সাকিনের আগের অক্ষরে যদি জাবার অথবা পেশ হয় তাহলে রটা পুর হবে। পুর হবে। হ্যাঁ। আর ডাইরেক্ট রয়ের উপরে যদি জাবার পেশ হয় র পুর হবে। আর রয়ের নিচে যদি জের হয় তাহলে র বারিক হবে। এটাই ছিল আজকের পড়া। আপনি দেরিতে আসলেন ওই জন্য করে পিছনেরটা একটু বলে দিলাম। আচ্ছা, তাহলে এখানে দ্বিতীয় নম্বর কায়দা আমরা বুঝতে পারলাম, আর একটি কায়দা বাকি রয়েছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। দেখেন, সবাই ভালো করে খেয়াল করে দেখেন। এখানে আপনারা তৃতীয় নম্বর কায়দায় 7টা অক্ষর দেখতে পাচ্ছেন।
সাতটা অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন। খ, সদ্দত, গইন, ত, কফ, জ। খ, সদ্দত, গইন, ত, কফ, জ। দেখতে পেয়েছেন? সাতটি অক্ষর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। খ, সদ্দত, গইন, ত, কফ, জ। গইন, ত, কফ, জ। তো এখানে ত, ত এর পরে জ দিত, কিন্তু এটা দেওয়া রয়েছে, এই যে লেখাটা রয়েছে হুস, স, দগ, তিন, কিজ, এই অনুপাতে এখানে হুস, হুস, স, দগ, দদ, গইন, দগ, তিন, ত দুই তিন, হুস, স, দগ, তিন, কিজ, কফ, জ, কিজ। তো ওই অনুপাতে এখানে অক্ষরটা সাজানো হয়েছে, তা না হলে ত, জ, কফ হতো। তো এই সাতটি অক্ষর আপনাদেরকে মুখস্থ করতে হবে, চলেন। হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষর, সবাই পড়েন। হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষর সবাই মুখস্থ করেন। হরফে মুস্তালিয়ার মুস্তালিয়া সাতটি সাতটি অক্ষর। অক্ষর। হ্যাঁ, খ, অক্ষর। সদ, খ, দদ, গইন, স, খ, সদ, র, গাইন, ত, ত, কফ, জ। খ, জ। হ্যাঁ, খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। ত, কফ, জ। প্রত্যেকেই পড়েন, প্রত্যেকেই পড়েন। খ, হুরুফে স, মুস্তালিয়ার সাতটি সদ অক্ষর। দদ গইন তো কফ। হরফে মুস্তালিয়ার হুরুফে সাতটি মুস্তালিয়ার অক্ষর। সাতটি অক্ষর। হরফে মুস্তালিয়ার সদ দদ গইন তো কফ। গাইন, ত, কফ, জ। স, খ, খ, সদ, দদ, সদ, গইন, ত, কফ, দদ, জ। কফ জ। হ্যাঁ, এটা হলো হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষর। তাহলে ওই সাতটি অক্ষর আপনারা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? হুরুফে ঠিক। মুস্তালিয়ার সাতটি অক্ষর, হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষর, হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষর। হরফে আচ্ছা, মুস্তালিয়ার। এবারে দেখেন এখানে কায়দাটা, যেটা মেন কায়দা সেটাই দেখেন এখানে। কায়দাটার জন্য এই সাতটি অক্ষর প্রয়োজন ছিল, তাই এই সাতটি অক্ষর আপনাদেরকে মুখস্থ করালাম। এবারে মেন কায়দাটা যেটা সেটাই দেখেন। র সাকিনের পূর্বে জের, র সাকিনের পূর্বে জের, যে র সাকিনের পূর্বে জের হলে কি হয়? র বাড়ি বাড়ি। বারিক হয়। র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়, আমরা এটাই পড়েছি তো। র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়। কিন্তু এখানে এই এই যে কায়দাটা এসেছে, কিন্তু হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষর অর্থাৎ খ, সদ, দত, গইন, ত, কফ, জ, এর মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে র পুর হবে। এই মানে র সাকিনের, র সাকিনের পূর্বে জের ও পরে, পরে র সাকিনের পরে, র সাকিনের পরে ধরে নেন এখানে সদ চলে এসেছে, সদ, সদ চলে এসেছে। এই সাতটি অক্ষরের মধ্যে একটি অক্ষর সদ চলে এসেছে। তো তাহলে এখানে রটা পুর হওয়ার কথা ছিল, কিন্তু এই সদটা আসার কারণে এই রটা বারিক হওয়ার কথা ছিল, এই সদটা আসার কারণে রটা পুর হয়ে যাচ্ছে। ভালো করে দেখে নেন। র সাকিনের পূর্বে জের, এখানে রটা বারিক হওয়ার কথা ছিল। র সাকিনের পূর্বে যে রটা বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে র পুর হবে। সবাই বুঝতে পেরেছেন? শামসুল ভাই বলেন তো, শামসুল শেখ ভাই বুঝতে পেরেছেন কায়দাটা? শামসুল শেখ ভাই মাইক খোলেন, খুলে বলেন। শামসুল শেখ ভাই আপনি শুনছেন? মাইক্রোফোন খোলেন, খুলে বলেন। জি হুজুর, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। যে এই এই যে সাতটা অক্ষর আছে, এই হ্যাঁ, সাতটা অক্ষরের আগে যদি জের আসে তাহলে রো বারিক বাদে পুর হয়ে যাবে। আপনি মানে বলেছেন, কিন্তু পরিপূর্ণ গুছিয়ে হয়নি। দেখেন, র সাকিনের পূর্বে জের আছে, জের যদি আসে, আর র সাকিনের পরে যদি এই সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে রটা বারিক হওয়ার কথা ছিল কিন্তু পুর হবে। আচ্ছা, পড়াটা দেখেন, পড়াটা দেখলে আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন। পড়া দেখেন, এখানে প্রথমে আমি একটা পড়া পড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রথমে দেখে নেন। মিম রজের মির, মির, এখানে পুর হবে মির,
কিন্তু এখানে হওয়ার কথা ছিল মির কি বারিক। মিম রজের হুম, মির, এখানে মির র সাকিনের পরে জের, র সাকিনের আগে জের এসেছে, এখানে বারিক হওয়ার কথা ছিল। বুঝতে পেরেছেন? এখানে র সাকিনের পূর্বে জের এসেছে, রটা বারিক হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন তার পরে সঙ্গে সঙ্গে সদ এসে গিয়েছে। আর সদটা হলো হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর। তো ওই জন্য করে এখানে কি হবে, রটা বারিক হওয়ার কথা ছিল কিন্তু বারিক হবে না, এখানে পুর হয়ে যাবে। পুরো হবে। হুম। মির মেরু, মির মেরু, মেরু, মুখটা গোল করে পড়তে হবে। মেরু, মেরু, মির মেরু, মির সদা, সদা আলিফ জবর স, দাল আলিফ জবর দা, মেরু, দা সদা। সদা নায়ক শাকিল ভাই, আপনি মনে হচ্ছে দেরিতে এসেছেন, আপনি একটা পড়েন তো দেখি। নায়ক শাকিল ভাই, আপনি এইটাই পড়েন, দ্বিতীয়টা। এই যে এখন বোঝালাম, ওই বোঝানো অনুযায়ী আপনি এটা পড়েন। নায়ক ভাই জি। বলেন। হুম, হ্যাঁ, জি। পড়েন। কফ রজের কফ রজের কির, বলেন। নায়ক ভাই একটু তাড়াতাড়ি বলবেন। ক আলিফ জের কফ রজের কির, ত আলিফ সিন যাবার ত তস, আলিফ বলেন। ত আলিফ সিন যাবার, আপনার মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক সিন আছে। আপনি দেখেন পড়া, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, আলমগীর ভাই আপনি আর একবার বলেন। আলমগীর ভাই ওর থেকেই বলেছেন। হ্যাঁ, এখানে বিষয়টা বুঝিয়ে বলেন, পড়েন, প্রথমে প্রথমে পড়েন। বল বলছি। আওয়াজ আসছে না, আওয়াজ আসছে না। কফ, না হ্যাঁ, বলি। কফ র জবর কফ রজের রোজে কফ রজের কি, কির। কির। হ্যাঁ, ত আলিফ জবর ত আলিফ সিন যাবার ত আলিফ সিন জবর ত, তস, ত। এখানে একালি টান হবে। এইখানে ফায়ের নিচে যে এসছে জেরটি, ফা নয়, এটা কফ, কফ। কফ, সরি, কফের উপরে, কফের র সাকিনের আগে জের এসেছে, র সাকিনের নিচে জের এসেছে। র সাকিনের আগে যেহেতু এখানে র সাকিনের আগে জের এসেছে, আর এই এবং 7টি এবং অক্ষরের, পরে, এবং পরে এবং পরে যাবার এসছে। যাবার নয়, পরে এই 7টি অক্ষরের মধ্যে ত এসেছে। হ্যাঁ, এই 7টি অক্ষরের মধ্যে ত এস, উম, যাবার জের এসছে। এই 7টি অক্ষরের মধ্যে যদি জের না, যদি জের আসে নয়, তাহলে জের, সেটা জের নয়। র সাকিনের আগে জের এসেছে এবং পরে এই 7টি অক্ষরের মধ্যে ত এসেছে। পরে। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে রটা পুর হবে। এই 7টি অক্ষরের মধ্যে যদি কোন একটি অক্ষর আসে। জের থাকে, তাহলে কোনো একটা অক্ষর আসে, তাহলে সেটা পুর করে বসতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো জের থাকে ওটা বলছেন, ওটা বলবেন না, যে এখানে র সাকিনের আগে জের এসেছে এবং পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে, তাই র এখানে পুর হবে, তাই র এখানে। এই জের বা জাবার এর সঙ্গে কোনো সাথে নাই, তাহলে মানে এই যা, এই যে 7টা অক্ষর আছে, 7টা অক্ষরের সঙ্গে হ্যাঁ, জের কোন বা একটি, জাবার যদি কোনো একটা এর সঙ্গে না, থাকে, না, তাহলে তাকে কি বলবো? হ্যাঁ, এই 7টা অক্ষরে জের আসুক, জাবার আসুক, পেশ আসুক, কোনো অসুবিধা নেই এই 7টি অক্ষরের মধ্যে। তো এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে এই রটা পুর হবে। বুঝতে পেরেছেন?
র সাকিনের আগে জের এবং পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর এসে যায় তাহলে রটা পুর হবে। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হলো? কফ রজের কির, কির, রটাকে কির পুর করে পড়তে হবে। কির কির তস, কির কির তস। তস। হ্যাঁ, এখানে আলিফ মাদ্দা হচ্ছে, আর এখানে থামা হচ্ছে বলে কিন্তু এই আলিফটা পড়া হচ্ছে। যদি এখানে থামা হতো না তাহলে এই আলিফটাও পড়া হতো না। দেখেন তারপরেরটা দেখেন, আলিফ জের তো আলিফ সিন যাবার তস। আচ্ছা, তারপরেরটা দেখেন, كيف ফা রাজের ফির, কফ হা যাবার কহ, ফির কহ, ফির কহ। এখানে দেখেন র কির সাকিনের আগে জের, আর পরে জের পরে আছে। হুম, হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কফ। তো এখানে রটা কি হবে? পুর হবে, রটা পুর হবে। ফির কহ। ফির হ্যাঁ, হুম, তাহলে এই ছিল আজকের পড়া। পড়াটা যে তিনটে বিষয় নিয়ে আলোচনা হলো, এই তিনটি বিষয় সুন্দর করে গুছিয়ে কোন ভাই বলতে পারবেন? প্রত্যেককে তো মুখস্থ করানো হলো, গুছিয়ে সুন্দর করে, যে হুজুর 1 নম্বর কায়দা এটা ছিল, 2য় নম্বর কায়দা এটা ছিল, 3য় নম্বর কায়দা এটা ছিল, কে বলতে পারবেন? শামসুল শেখ ভাই বলেন তো, প্রথম জি নম্বর কায়দা হুজুর। কি ছিল? র এর উপরে হ্যাঁ, জের বা পেশ আসলে র জাবা পুর হবে। জাবা জাবার বা পেশ হলে। যাবার যাবার বা পেশ হলে র পুর হবে। হুম, র এর নিচে জের হলে র বারিক হবে। এটা 1 নম্বর কায়দা হয়ে গেল। র জি। এবার 2য় নম্বর কায়দা বলেন। র র সাকিনের ডানে হ্যাঁ, জাবার বা পেশ হলে র পুর হবে। হ্যাঁ, র সা- র সা- র সাকিনের নিচে হ্যাঁ, র জের হলে র সাকিনের, বারিক র হবে। সাকিনের আগে। র সাকিনের আগে জের হলে র বারিক হবে। মাশাআল্লাহ, 2য় নম্বর কায়দা হয়ে গেল। 3য় নম্বর কায়দা র বলেন। সাকিনের র সাকিনের পূর্বে জের হ্যাঁ, আহ, আর জের পরে, পরে পরে মুত্তাল হরফে যে 7টি মুস্তালিয়া। مستني অক্ষর ছিল হ্যাঁ, হুরুফে মুত্তালিয়ার 7টি অক্ষর আসলে হ্যাঁ, র আহ, র সাকিনের ডানে জের হলে র পুরো হবে। দেখেন, রোয়া সাকিনের, এটা বুঝতে পারছেন না হয়তো আপনারা অনেকেই, রোয়া সাকিনের পূর্বে জের, আর রোয়া সাকিনের পরে হরফে মুস্তালিয়ার কোনো একটি যদি অক্ষর এসে যায় তাহলে রটাকে পুর করে পড়তে হবে। জি হুজুর, বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ, আপনি বলছেন যে কি? সাত সাত বলতে বললেন তাই একটু ঘাবড়াট হয়ে পারলাম না। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে কিন্তু যদি এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি না আসতো তাহলে এই রটা কি হতো বলেন তো? বাহির হতো। বারিক হতো, এই রটা عليكم বারিক বারিক হতো। হতো। এই বারিক হতো। 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর চলে আসছে, ওই জন্য করে এখানে রটা পুরো এর হয়ে র যাচ্ছে। পুর হচ্ছে। তাহলে ক্লিয়ারলি আপনারা তিনটি কায়দা বুঝতে পেরেছেন, এবং কায়দার পড়াগুলো আমি আপনাদের থেকে শোনার চেষ্টা করেছি, আর আপনারা সুন্দর পড়েছেন। এবারে একটু মেহনত করে নিলে আপনাদের পড়াটা হয়ে যাবে। আপনাদের পড়া এখানেই প্রায় 50 থেকে 60%-এর মতো হয়ে গিয়েছে। শামসুল ভাই, তাই কি না? জি হুজুর। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে এবারে আপনারা একটু ইজরাগুলো দেখেন, যেটা আপনাদের আহ, মুখস্থ করিয়েছি, যেটা মুখস্থ করেছেন এটাই ইজরা হবে। দেখেন ইজরাগুলো আপনারা একবার, আচ্ছা এখানে ইজরা দেওয়া নেই, তো ইজরা যদি আপনারা করেন তো এটাই করবেন। দেখেন প্রথমে থেকে ইজরা আমি দেখিয়ে দিই। রয়ের উপরে যাবার এসেছে, রটি পুর হবে, এতটুকুনি। রয়ের উপর যাবার এসেছে, রটি পুর হবে। পুর পুর হবে। হবে। হ্যাঁ, রয়ের উপরে পেশ এসেছে, রটি পুর হবে। পুর হবে। পুর হবে। এবারে এখানে আরো একটা ইজরা করতে হবে, সেটা কি? রয়ের উপরে এসে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। আর রয়ের উপরে টেনে যাবার পড়া এসেছে, নিচে। রকে টেনে পড়া নিষেধ। আর রয়ের উপর যাবার এসেছে, রকে পুর করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি। দুটো ইজরা রয়ের উপরে হচ্ছে। তারপরে দেখেন, রয়ের উপরে এখানে পেশ এসেছে, তারপরে রয়ের সাকিনও রয়েছে এখানে একটা। তো এই রটার প্রথম ইজরা হবে যে রয়ের উপরে পেশ আছে, আহ, রটি পুর করে পড়তে হবে। তারপরে সাকিনের পূর্বে পেশ এসেছে, এই রটিও কি করতে হবে? পুর করে পড়তে হবে। এর আলাদা ইজরাও আছে, সাকিনের ইজরা এখানে করলে হবে। রয়ের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো পুর করে মিলিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? মিলে পড়তে হবে। হ্যাঁ, তারপরে দেখেন এখানে রয়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। তারপর আরো একটা ইজরা হবে, রয়ের নিচে জের আছে, রকে বারিক করে পড়তে হবে। রয়ের নিচে জের এসেছে, রকে বারিক করে পড়তে হবে।
যেগুলো ইজরা আপনাদের জানা আছে ওগুলো বলছি না। এটা হলো রয়ের নিচে জের আছে, রটাকে বারিক করে পড়তে হবে। এখানে দেখেন, এখানে বলবেন র সাকিনের পূর্বে যাওয়ার এসেছে, রটা পুর হবে। র সাকিনের পূর্বে পেশ এসেছে, রটা পুর হবে। র সাকিনের পূর্বে জের এসেছে, রটা বারিক হবে। র সাকিনের বারিক হবে। পূর্বে জের এসেছে, রটা বারিক হবে। তারপর দেখেন, র সাকিনের পূর্বে জের এসেছে, পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ এসেছে, তাই রটি পুর হবে। হুম, যেই কায়দা আপনারা মুখস্থ করেছেন ওইটাই এর ইজরা। বুঝতে পেরেছেন? হুম, ঠিক আছে, তাহলে এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, আপনারা প্রশ্নগুলো দেখেন। র কখন পুর হয়? র এর উপরে যখন যাবার পেশ হয় র পুর হয়, র সাকিনের পূর্বে যখন যাবার পেশ হয় র পুর হয়, এবং র সাকিনের পূর্বে জের এবং পরে হুরফে মুস্তালিয়ার অক্ষর হলে র পুর হয়। বুঝতে পেরেছেন? জি, হ্যাঁ। র কখন বারিক হয়? র এর নিচে জের হলে র বারিক বারিক হয়। বারিক। হ্যাঁ। আর র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়। বুঝতে পেরেছেন? জি, র এর নিচে জের হলে র বারিক হয়, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়। এখানে দুটো বলতে হবে। এবারে দেখেন, এখানে একটা শব্দ দেওয়া রয়েছে, শব্দটার বানানো ইজরা করতে বলা হয়েছে। এখানে দেখেন, ও বানান ইজরা নয়, এখানে এই যে র রয়েছে, রটা পুর হবে কি বারিক হবে সেটাই বলতে বলা হয়েছে। দেখেন দেখেন এখানে, অস যাবার অস, বার অজের বীর, ওয়াস বীর, ওয়াস বীর, এই রটা পুর হবে না বারিক হবে?